যেমনটা দেখতে পাচ্ছি আবারও পিছিয়ে গেল ডিএ মামলা। কি বলবেন সে বিষয়ে? বারংবার পিছিয়ে যাচ্ছে এই মামলা। দেখো, এখানে আমাদের কিছু বলার নেই, কারণ এখানে সরকার তো আমরা বারবার বলেছি সরকার চাইছে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা চেষ্টা ক্রমশ করেই চলেছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে যে কপিল সিব্বালের বক্তব্য ছিল তিনি নাকি অন্য বেঞ্চে ব্যস্ত, সেই কারণে বলেছে মামলাটা অন্যদিন শোনার কথা অনুরোধ করেছে। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখলাম যে মাননীয় জাজদ্বয় সেটাকে পিছিয়ে একদম 26 তারিখ মানে মামলাটা স্থির করলেন, এবং সেদিন একটা কথাই বললেন যে সকাল থেকে একদম হাই অন দ্য বোর্ডে মামলাটা টপ অফ দ্য লিস্টে থেকে মামলাটা পুরো শুনবে। এখন সেটা সব বারবারই বলা হচ্ছে, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে আমাদের পক্ষে সেটা বলা মানে ফাইনালি ভাবে কোনো কিছু বলতে পারছি না। 26 তারিখেও আমরা আসবো। আমরা তো বলেছি, কর্মচারী সমাজকে বারবার বলেছি আমরা এই ডিএ মামলার শেষ দেখে ছাড়বো, এবং সরকার যে অসৎ উপায়ে এই অবলম্বন করছে সেটা কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ সবাই বুঝতে পারছে। কিন্তু দেশের যে গণতন্ত্র, সংবিধান, আইন, আদালত এরা যদি ঠিকমতো মানে পরিচালিত না হয় তাহলে তো আমাদের কিছু করণীয় নেই। আমাদের তো আদালতে তো বোঝা উচিত যে মামলাটা, সে তো নিজেই বললো কপিল সিব্বাল তো সেদিন, তাহলে আগে যদি কোনো মামলা থাকে তাহলে তো তিনি বলতে পারতেন সোমবার দিন, বুধবার দিন, আগে থেকে তো লিস্ট থাকে। কি বলবো, বলার তো আর কিছু নেই। আমরা আসবো, আমরা এসে উপস্থিত হব। 26 তারিখ সোমবার পড়েছে, সেদিন কি হয় পরবর্তী সময় কিন্তু আমরা কর্মচারী সমাজকে বা আপনাদের মিডিয়াকে সেই সময় জানাবো। এই শেষ শুনানিতে আমরা দেখেছিলাম কপিল সিব্বাল নিজেই বলেছিলেন যে তিনি বলবেন, তার সময় চাই, সেই জন্যই আবারও ডেট দেওয়া হয়েছিল। এটা কি তাহলে রাজ্যের আবারও কোনো চাল বলা যেতে পারে? সেই আইনি ভাষায় মিলিটারি ট্যাকটিক্স আবারও ব্যবহৃত হচ্ছে। দেখুন, সেটা তো ঠিকই, কপিল সিব্বাল তো যে উঠে দাঁড়িয়ে মামলাটা প্রায় শেষ হয়ে গেছিল বলেই আমরা মনে করি। কপিল সিব্বাল উঠে দাঁড়িয়ে বললো আমি 10-15 মিনিট বলবো, কিন্তু সেই সময় তো টাইম চলে গেছে। টাইম চলে গেলে তো নিশ্চয়ই আদালত তার জন্য খোলা থাকবে না, শেষ হয়ে গেছে, 4টে প্রায় বেজে গেছে। তখন বলছে তাহলে তো আপনার অন্যদিন মামলাটা শুনতে হবে। তখন সেখান থেকে পরের দিন, তারপরে সোমবার থেকে মঙ্গলবারে এসে উপস্থিত হলো, সেটাতে রাত হলো। মাননীয় কপিল সিব্বাল মঙ্গলবার দিন রাজি হলো 12 তারিখে, সেই প্রেক্ষিতে ডেটটা দিয়েছে। এবং আমরা জানি যে যেহেতু এখানে সেকেন্ড হাফ ছিল, এই 2 ঘন্টার মধ্যে মামলাটা শেষ হয়ে যাবে, এটাই আমরা ভেবেছি। আমাদের ভাবার কি, আমরা তো আইনজীবী না, আমরা সাধারণ মানুষ। আমরা জানি যে সর্বোচ্চ আদালতে একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে মামলাটা কি করবে, শুনবে। এবং এটাও আমরা জানি যে একটা অর্ডার নাকি বেরিয়েছিল যেখানে যদি এই ডেট তারিখের পরিবর্তন করতে হয় সেটা নাকি রেজিস্টার অফ কোর্টকে অ্যাপ্লাই করতে হবে। সেই পরিপ্রেক্ষিতেই তিনি ইয়েস অর নো বলবে। আমরা জানি না অবশ্য তারা সেটা করেছে কি করেনি, আমরা কিভাবে জানবো? তারা এসে মানে মামলাকারী অর্থাৎ সরকার এসে বলছে কপিল সিব্বাল নেই, অন্য কিছু ব্যস্ত আছে, তাই মামলাটা পিছিয়ে দেওয়ার কথা বলেছে। আবার সেখানে সবার মতামত নিয়েই জাজদ্বয় 26 তারিখ দিনটা স্থির করেছে। এখানে ছিল সরকারি আইনজীবীরা ছিল, তারা শুনলো তাহলে 26 তারিখ ফার্স্ট হাফে সোমবার পড়েছে, শুনবে। এখন যদি আবারও সেদিন কিছু হয়, যদি কপিল সিব্বাল না থাকে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর তো আমরা পাবো না। আমরা তো সেই প্রশ্নের উত্তর তো পাবো না, এটাই তো দুঃখজনক ব্যাপার। এটা তো বোঝা উচিত। দেখো, আমরা সাধারণ কর্মচারী সমাজের কাছে থেকে বলে টাকা চেয়ে আমরা তা একত্রিত করে আমাদের আইনজীবীদের, আমাদের যাতায়াত, আমাদের থাকা, বহু খরচ
আমাদের তো সত্যি কথা বলতে কি একটা আতঙ্ক আমাদের গ্রাস করেছে। কিন্তু হ্যাঁ, তবুও আমরা বলছি যে এই মামলা আমরা ছাড়বো না, মামলা আমরা শেষ দেখে যাব, এবং সেটা বারংবার বলছি। এছাড়া আর আমাদের কি উপায় আছে? আমাদের তো হাত তো বাঁধা, আমাদের যে আইনজীবীদেরও তো হাত পা বাঁধা, তারা তো সেখানে কিছু মানে সর্বোচ্চ আদালত তার যে বিচারকদের বিরুদ্ধে কিছু বলতে পারে না, আমরা বলতে পারি। আমাদের কি অবস্থা? আমরা নিশ্চয়ই বলতে পারি যে উচিত ছিল, বা কালকে যদি হোক দিত তাহলে আমরা থেকে যেতাম, আমাদের কিছুটা খরচ কম হতো, আমাদের চলে যেতে হবে, আবার আসতে হবে, এটা এই আর কি।